পূর্ব রেলওয়ের প্রথম এসি লোকাল আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ভিতরে এসি কিন্তু বিশাল পাওয়ারফুল, প্রত্যেকটা কোচেই কিন্তু সুন্দর করে ফুল দিয়ে কাপড় দিয়ে সাজানো হয়েছে। ট্রেনের ভিতরে প্রথম দিনেই কিন্তু আলাদা লেভেলেই ভিড় তোমরা দেখতে পারবে। ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে গেটটা কিন্তু বন্ধ হয়ে গেল। রাস্তাপাড়ায় কিন্তু দুপাশে প্ল্যাটফর্ম রয়েছে, তার জন্য গেটটা কিন্তু দুপাশেই খুলছে। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের প্রাণের শহর রানাঘাট। বৃষ্টির মধ্যে নেমে পড়লাম, দরজা বন্ধ হয়ে যাবে। ইস্টার্ন রেলওয়ের প্রথম এসি লোকাল চালু হয়ে গেল আমাদের কলকাতাতে। কিন্তু তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে ট্রেনটা ভিতর থেকে কেমন হতে চলেছে, আর এই ট্রেনটা প্রথম কোন রুটে চলবে, তাছাড়াও টাইম টেবিল সম্পর্কে অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আর আজকে তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে কি হতে চলেছে। আজকে আমরা যাবো শিয়ালদা, আর শিয়ালদা থেকে আজকে ফার্স্ট এসি লোকালের ইনগ্রাল হতে চলেছে। আর ট্রেনের যাবতীয় সব ডিটেলস দেবো আজকে ভিডিওতে। কীভাবে তোমরা শিয়ালদা থেকে রানাঘাট আসবে, কেমন কি ভাড়া, ট্রেনের কেমন ইন্টেরিয়ার, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো আমি এখন আছি আপাতত বাড়ির কাছে স্টেশন আড়ংঘাটা। তো আড়ংঘাটা থেকে আজকে যাত্রাটা শুরু করছি। তো চলো সরাসরি গিয়ে তোমাদের সঙ্গে শিয়ালদাই দেখা করছি। তো আপাতত শিয়ালদা স্টেশনে চলে আসলাম। আর কিছুক্ষণ পরে কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে, 12টার সময় এসি লোকালটা ছাড়বে। তো এখন আমার 12 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আগে আমার পাসটা নিতে হবে। তো গেতে লোকালে করে আসলাম, 10 মিনিট অ্যাডভান্স আমাদের পৌঁছে দিয়েছে শিয়ালদা স্টেশনে। আর বন্ধুরা, শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে তোমরা দেখতে পারবে, এই যে এই পাশে কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কলকাতা ফার্স্ট এসি লোকাল। তো এখন আমার গিয়ে আগে পাসটা নিতে হবে। আর বন্ধুরা, পাশের কিন্তু বিশাল লাইন পড়ছে। রেলওয়ে যেই পাস, মানে ব্লগার্সদের জন্য যেই পাসটা আর কি লাগছে, সেই লাইনটা তোমরা এই পাশে দেখতে পাচ্ছ। আজকে কিন্তু পাশের বিশাল লাইন পড়েছে। আবার দেখা হয়ে গেল সেই কোচবিহারের ভিডিও। ঠিক আছে, এই যে লাইন তোমরা দেখতে পারবে, মজা তো হবেই। দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে, আর কিছুক্ষণ পরে ছাড়বে। হিপি ফুরে, আর সবাই কিন্তু ইউটিউবার ব্লগার দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা, একটা ভাই বললো ইউটিএস রেজিস্টার থাকলে নাকি একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখি আমার কি হয়। ইউটিএস তো রেজিস্টার করা আছে, যদি পাসটা পেয়ে যাই খুব ভালো হবে। তো এই যে বন্ধুরা, রেলওয়ে পাস আমরা পেয়ে গেছি। সো বন্ধুরা, আমি এখন পাস নিয়ে চলে আসলাম শিয়ালদা স্টেশনের বাইরে। আর তোমাদের কিছু ডিটেলস বলে দিই। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত প্রথমে এই এসি লোকালটা চালু হচ্ছে। আর ট্রেনের কোচ আছে 12, প্রত্যেকটা কোচে আছে সিসিটিভি ক্যামেরা আর এসি। আর ডোর কিন্তু অটোমেটিক ওপেন অ্যান্ড ক্লোজ হবে। আর এই ট্রেনটা কিন্তু থাকবে গ্যালোপিং। সমস্ত ডিটেলস আমাদের দেখাবো। তো এখন আমি যাবো শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। বাইরে থেকে তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। আর যদি পাস থাকে তাহলে কিন্তু আজ ভিডিও করতে কোনো প্রবলেম হবে না। এই যে শিয়ালদা স্টেশনের মেন ডিভিশন এখন ঢুকে যাবো। সামনে 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য অপেক্ষা করছে কলকাতা ফার্স্ট এসি লোকাল। এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে, লেখা আছে পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার্থে নতুন ভ্রমণ অভিজ্ঞতার সূচনা। এই যে কলকাতা ফার্স্ট এসি লোকাল তোমরা দেখতে পারবে। এই যে ট্রেনটা, আর ট্রেনের ভিতরে কিছুটা এরকম দরজা থাকবে, ভিতরে এরকম থাকবে, সব তোমাদের দেখাবো। আর প্রথম ট্রেন চলবে শিয়ালদা ও রানাঘাটের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত ইএমইউ ট্রেন। সামনেই তোমরা দেখতে পারবে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে কিন্তু অনেক ব্যানার রয়েছে, আর তাছাড়াও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে ট্রেনের সামনে কিন্তু সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আর দেখো ট্রেনটা কত সুন্দর। পূর্ব রেলওয়ের প্রথম এসি লোকাল কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে দেখো। আর এই যে লোকো পাইলটের থেকে রিভিউ নিচ্ছে কিছু ইউটিউবার। আর চারিদিকে সবাই কিন্তু দেখতে পাবে, সবই রয়েছে ব্লগার্স, ইউটিউবার। এই যে প্রথম রানাঘাট এসি লোকাল চালু হচ্ছে, এটা যদি লাভজনক হয় তাহলে কিন্তু আরও অনেক এসি লোকাল চালু হবে আমাদের এই শিয়ালদা ডিভিশনে, মানে পূর্ব রেলওয়ের ডিভিশনে, হাওড়া ডিভিশনে আরও অনেক ট্রেন চালু হবে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ট্রেনের কাছে। আর এবার তোমাদের ট্রেন সম্পর্কে একটু দেখাই। এই ট্রেনের কিন্তু প্রথম কোচটা কিন্তু লেডিস। আর এখান দিয়ে এখন সবাই ভিতরে ঢুকছে, এখনও গেটটা কিন্তু ওপেন হয়নি। 24 ঘন্টা মহিলাদের জন্য এরকম কিন্তু 12টা কোচ রয়েছে। প্রত্যেকটা কোচেই কিন্তু হাই কোয়ালিটির এসি আছে। আর তাছাড়াও প্রত্যেকটা কোচে কিন্তু আছে সিসিটিভি ক্যামেরা, কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা কোচেই কিন্তু সুন্দর করে ফুল দিয়ে কাপড় দিয়ে সাজানো হয়েছে। আর অনেকেই কিন্তু ভিতরে চলে গেছে অলরেডি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ স্লাইডিং গেট, এটা কিন্তু অনেকটা মেট্রোর মতো স্লাইডিং গেট তোমরা দেখতে পারবে। আর ট্রেনের ভিতরে কিন্তু এক একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়া যাবে, তার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ। এইবার সামনে থেকে ট্রেনটা দেখো, আমরা প্রায় ট্রেনের সামনে চলে এসেছি। আর সব জায়গায় বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই যে এইখান থেকে কিন্তু রেড কার্পেট বিছানো রয়েছে। এখন আমি সামনে যাব, ট্রেনের ভিতরে ঢুকবো, তোমাদের দেখাবো ট্রেনের ভিতর থেকে কেমন দেখতে। এই যে সামনে এইখান থেকে কিন্তু সবাই ট্রেনের ভিতরে ঢুকছে। এখন আমরা ট্রেনের ভিতরে ঢুকবো। আর অনেক কিন্তু রেলওয়ে স্টাফ এখানে রয়েছে, আরপিএফ রয়েছে। আর সবাই কিন্তু খুবই এক্সাইটেড। পূর্ব রেলওয়ের প্রথম এসি লোকাল আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। আর এটাই কিন্তু কলকাতার ফার্স্ট এসি লোকাল।
ট্রেনের ভিতরে প্রথম দিনেই কিন্তু আলাদা লেভেলেই ভিড় তোমরা দেখতে পারবে, মানে এখন আপাতত বসার জায়গা নেই, মানে এত ব্লগার এত ইনফ্লুয়েন্সার চলে এসেছে আজকে। আর যাই হোক, এই পাশে তোমরা দেখতে পারবে একটা কোচ থেকে কিন্তু আরেকটা কোচে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আর দেখো ট্রেনের ভিতরে চলো এবার তোমাদের ট্রেনের ভিতরে কি কি আছে ফেসিলিটি সেটা মোটামুটি দেখাই। তোমরা দেখতে পাবে সিটিং ক্যাপাসিটি কিছুটা এরকম, এই একটা সিট পরপর এরকম 4টে বসার জায়গা রয়েছে, এই পাশে দুপাশে। আর উপরে রয়েছে লাগেজ স্পেস, আর এই পাশটা কিন্তু অনেকটা কভার করা রয়েছে, অল্প রয়েছে লাগেজ স্পেস। আর এসির সঙ্গে কিন্তু ফ্যানও রয়েছে, তোমরা দেখতে পারবে। আর এই যে গেটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু অটোমেটিক ওপেন অ্যান্ড ক্লোজিং হবে, মেট্রোর মতো সিস্টেম। আর ভিতর থেকে কিছুটা এরকম লাগছে। ট্রেনের ভিতরে এসি কিন্তু বিশাল পাওয়ারফুল, বিশাল ঠান্ডা। ভিতরে ঢুকে বাইরে আসলাম, এখন যা গরম লাগছে, মানে মেট্রোর থেকেও বেশি ঠান্ডা মনে হচ্ছে। যাই হোক, এখন আমি সামনের দিকের কোচে উঠবো, বেরিয়ে চলে আসলাম। ভিতরে বিশাল ভিড়, এখনও ট্রেন ছাড়তে অনেকটা সময় বাকি আছে, তার জন্য বাইরের দিকে চলে আসলাম। আর প্রত্যেকটা গেট কিন্তু আপাতত খোলা রয়েছে। আর এই ট্রেনটা কিন্তু বিশেষত গ্যালোপিং হিসেবে চলবে, অনেক কম স্টপেজ দেবে, অল্প সময় রানাঘাট গিয়ে পৌঁছাবে। সিগন্যাল কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, আর বাচ্চাদের হাতে কিন্তু রয়েছে ভারতের জাতীয় পতাকা। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, বন্দে মাতরম। তো সবাই দেখো দেখতে পাচ্ছ, সবাই কিন্তু খুব এক্সাইটেড, ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে রয়েছে। তো কাহা তক যা রে হে, কাঁচরাপাড়া তক যা রে, বেঙ্গলি তো আতা হে, বাংলাও বলতে পারো, হিন্দি বলতে পারো, বাহ সাবাস, ইংলিশও পারো, ভালো, মাল্টি ল্যাঙ্গুয়েজ। আর বন্ধুরা, ট্রেন কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে, একবার গেট ক্লোজ হয়ে গেছিলো, আবার কিন্তু এখনই ক্লোজ হবে। এই যে গেটটা ক্লোজ হয়ে গেল শিয়ালদা স্টেশন থেকে, তো আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। আঙ্কেল, কেমন লাগছে প্রথম দিন এসি ট্রাভেল করে? ভালো লাগছে, কারণ এর আগে বম্বেতে দেখেছি খুব সুন্দরভাবে ওখানে মেনটেনেন্স হচ্ছে, তো সেই জন্য আমাদেরও আশা ছিল যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে হোক। ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর বাইরে দেখো কত রিপোর্টার, গেট কিন্তু ক্লোজ রয়েছে। আমাদের ট্রেনটা ছাড়ার পরে কিন্তু আবার একটু দাঁড় করিয়ে দিল। এই দেখো এই পাশে দেখতে পারবে অনেক লোকের ভিড়, অনেক রিপোর্টার। আর দুটো চেন হবে, দুটো চেক, এই একটা এ করে দেখে নেবে, তারপর একটা করে উঠবে, মানে দুটো চেক হবে, তারপর ট্রেনটা ছাড়বে। চেক মানে এমনি চেক না, মানে গাড়ি। তো দুবার দাঁড়াবে, তারপর কিন্তু ট্রেনটা ছাড়বে। আর কিছুক্ষণ পরেই কিন্তু ফাইনালি ট্রেনটা রওনা দেবে রানাঘাটের উদ্দেশ্যে। এই যে বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি রানাঘাটের উদ্দেশ্যে। আর চারদিকে কিন্তু রিপোর্টারে ভর্তি, আর অনেক নেতা মন্ত্রী রয়েছে। এই যে TV9 বাংলা তোমরা দেখতে পারবে, এখানে রিপোর্টিং হচ্ছে। স্যার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজ প্রথমবার আমরা এসছি, লোকাল ট্রেনে বসলাম, কলকাতার জন্য খুব গর্বের ব্যাপার। আমি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই কলকাতা মানুষকে এইটা গিফট দেওয়ার জন্য। শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এসে প্রথম দাঁড়ালো বিধাননগর। আর বিধাননগরের লোক তোমরা দেখো কতটা এক্সাইটেড, বাইরে থেকে সবাই ভিডিও করছে। এই যে বিধাননগর এসে দাঁড়ালো প্রথম আমাদের ট্রেন, এর পরের স্টেশন দমদম। কিছুটা সময় হয়তো বিধাননগর দাঁড়াবে, আর সবাই কিন্তু বাইরে থেকে ফটো তুলছে, ভিডিও করছে। আর সামনে কিন্তু গেটে RPF রয়েছে, যাতে কেউ না উঠতে পারে। শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আমরা চলে আসলাম শিয়ালদার পরে 2 নম্বর স্টেশন দমদম জংশন। আর বাইরে থেকে দেখো সবাই কিন্তু ফটো তুলছে, ভিডিও তুলছে, আর আলাদাই ক্রেজ। দমদম থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এই যে গেটটা ক্লোজ হবে, এই গেট ক্লোজের ব্যাপারটা থাকার পরে সবাই কিন্তু গেটে আর ঝুলতে পারবে না। যাই হোক, এটা একটা ভালো দিক। এই যে গেটটা কিন্তু বন্ধ হয়ে গেল। সো বন্ধুরা, তোমাদের ট্রেন সম্পর্কে তো অনেক কিছু দেখালাম, এবার তোমাদের ভাড়া সম্পর্কে বলে দিই। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া 35 টাকা, শিয়ালদা থেকে বিধাননগর পর্যন্ত 35 টাকা ভাড়া। আর তারপরে রানাঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 120 টাকা। তো এই ট্রেনে এসি লোকাল তোমরা বুঝতেই পারছো, একটু ভাড়াটা বেশি হবেই। ট্রেনের ভিতরে কিন্তু একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে আমি এক কোচ থেকে আরেক কোচে ঢুকে চলে আসলাম। আর বন্ধুরা, এই ট্রেনটার স্টপেজ সম্পর্কে তোমাদের বলি। শিয়ালদা থেকে ছাড়ার পরে প্রথম স্টেশন বিধাননগর, তারপরে দমদম, তারপরে সোদপুর, তারপরে খড়দহ, তারপরে ব্যারাকপুর, নৈহাটি, তারপরে কাঁচরাপাড়া, তারপরে কল্যাণী, চাকদাহ, রানাঘাট। এভাবেই ট্রেনটা কিন্তু চলবে গ্যালোপিং হিসাবে। আর বন্ধুরা, এই ট্রেনটা কিন্তু প্রতিদিন সকাল 8টা বেজে 29 মিনিটে রানাঘাট থেকে ছেড়ে 10টা বেজে 10 মিনিটে শিয়ালদা এসে পৌঁছাবে। আর শিয়ালদা থেকে ছাড়ার টাইম 6টা বেজে 50 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে 8টা বেজে 32 মিনিটে রানাঘাট গিয়ে পৌঁছাবে। প্রতিদিন এই ট্রেনটা চলবে। আর ভাড়াটা তোমাদের বললাম, সর্বনিম্ন ভাড়া 35 টাকা, আর রানাঘাট পর্যন্ত ভাড়া 120 টাকা। শিয়ালদা থেকে ছাড়ার পরে এটা আমাদের 4 নম্বর স্টপেজ স্টেশন খড়দহ। এই যে তোমরা দেখতে পারবে, ভিতর থেকে দেখো বাইরে যাওয়ার রিস্ক নিচ্ছি না। বাইরে গেলে গেটটা ক্লোজ হয়ে গেলে আমাদের হয়ে যাবে এই খড়দাতে থেকে যেতে হবে। আর এই যে ব্যাগ রয়েছে উপরে। তো এই দেখো, আজকে এসি লোকালের ইনগ্রালে কাকার সঙ্গে দেখা হয়ে গেল। কাকার সঙ্গে একটা ফটো তুলবো না, সেটা কি হতে পারে? কাকা পড়ে গেলাম। কেমন লাগছে কাকা? অসাধারণ সুন্দর, মানে গরমের দিনের
ঘেমে নে একাকার অবস্থা, খুব হ্যাঁ। কষ্টে আমরা যেতাম, সত্যি তার অবসান হলো। বাংলায় প্রথম এসি লোকাল ট্রেন চালু হলো, এর অপেক্ষায় ছিলাম, পূর্ণ হলো, আমরা এতে খুব খুশি। শিয়ালদা থেকে ছাড়ার পরে আমাদের 5 নম্বর স্টপেজ ব্যারাকপুর এসে আমাদের ট্রেন থামলো। একের এ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, আর বাইরে কিন্তু সবাই এক্সাইটেড, তোমরা দেখতে পারবে এই যে গেটটা এখনই ওপেন হবে। শিয়ালদা থেকে ছাড়ার পরে ব্যারাকপুর চলে আসলাম মাত্র 50 মিনিটে, আর ট্রেনের যা স্পিড কি বলবো, আর বাইরে বেরোনোর পরে মনে হচ্ছে যেন আগুন। যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকবো। শিয়ালদা থেকে ছেড়ে আসার পরে অবশেষে আমরা চলে আসলাম স্টেশন নৈহাটি। বাইরে থেকে দেখো সবাই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে, সব স্টেশনে একই অবস্থা। দেখো প্রত্যেকটা ট্রেনের গেটে তোমরা দেখতে পাবে সবার কিন্তু নজর এই ট্রেনের দিকেই। এবার কিন্তু আমরা এসে পৌঁছালাম নৈহাটি, আর একটু বাইরের দিকে যাব, বেশিক্ষণ দাঁড়াবে না আমাদের ট্রেন। এই যে চলে আসলাম নৈহাটি, তো সিগন্যাল কিন্তু গ্রিনই আছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, উঠে পড়াই বেস্ট হবে। দেখি 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 চলো চলো চলো, বেশিক্ষণ দাঁড়াবে না আমাদের ট্রেন, উঠে পড়লাম। এসি ফার্স্ট লোকাল, আর ওই পাশে রয়েছে শিয়ালদা গোড্ডা মেমো, নৈহাটি থেকে ছেড়ে যাচ্ছে। এই ট্রেনে কিন্তু একটা সুবিধা আছে ড্রাইভারের সঙ্গে কথা বলার। এই যে গেটটা যদি ঠিকভাবে ওপেন ক্লোজিং না হয় বা কোনো রকম কোনো বিপদ ঘটে, এই যে টক ব্যাক সিস্টেম রয়েছে, এমার্জেন্সি টক ব্যাক সিস্টেম, এটার মাধ্যমে কিন্তু তোমরা গার্ডের সঙ্গে ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারবে। এবার আমাদের ট্রেন চলে আসলো শিয়ালদা থেকে ছাড়ার পরে স্টেশন কাঁসাপাড়ায় কিন্তু দুপাশে প্ল্যাটফর্ম রয়েছে, তার জন্য গেটটা কিন্তু দুপাশেই খুলছে, বোথ সাইড। ট্রেন কিন্তু আমাদের থেমে গেছে কাঁসাপাড়া স্টেশনের দুপাশেই গেট রয়েছে। এই যে এই পাশে খুললো, এক সাইডে খুললো না ভাই, এ খুলেছে খুলেছে, যাই হোক খুলেছে। কাঁসাপাড়াতে কিন্তু বোথ সাইডেই গেট খুলবে, দুপাশে প্ল্যাটফর্ম রয়েছে ওই জন্য। তো এখন আমরা একটু পেছন দিকে যাব, আর গেটটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই বন্ধ হবে। ট্রেন আমাদের ছেড়ে দিল স্টেশন কাঁসাপাড়া, এর পরের স্টেশন কিন্তু আমাদের কল্যাণী জংশন। আর বন্ধুরা, ট্রেনের টাইম টেবিল সহ সমস্ত ডিটেলস তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যাতে সব কিছু সুবিধাতে দেখতে পারো। তো এখন যাই হোক, এখন যেমনটা তোমাদের বললাম, এখন আমরা ট্রেনের পেছন দিকে যাচ্ছি। কেমন আছো বলো দাদা? ভালো আছে, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ঠান্ডা ঠান্ডা অনুভূতি। এবার ট্রেন আমাদের চলে আসলো কল্যাণী জংশন, আমাদের বাড়ির কাছের স্টেশন। এই যে কল্যাণী স্টেশনটা তোমরা কিন্তু এরকম দেখতে পারবে। এই যে আমার পায়রাডাঙ্গার দাদা সীমান্ত দার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা কেমন লাগছে বলো? দারুণ লাগছে, কারণ আমাদের এই পূর্ব শাখায় প্রথম ট্রেন চালু হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম, আমাদের সবার জন্য খুবই একটা ভালো খবর। হ্যাঁ, আমরা প্রথম দিনে সাক্ষী হতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় একদম ব্যাপার। একদম। দারুণ লাগছে, ঠান্ডা লাগছে কিন্তু বিশাল ঠান্ডা। বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে আমাদের শীত করছে। শিয়ালদা থেকে 12টার সময় ছাড়ার পরে আমাদের ট্রেন এসে পৌঁছালো চাকদা, আর এই যে চাকদায় কিন্তু বৃষ্টি হয়েছে, সবাই কিন্তু নেমে গেছে। চলো দেখি যাই। এই যে চাকদা স্টেশনে নেমে এসে পৌঁছালাম, আর চাকদাতে কিন্তু বৃষ্টি হয়েছে, তোমরা দেখতে পারবে। আর ট্রেনটা দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে। চাকদা থেকে আমাদের ট্রেন ছাড়লো, এবার আমাদের ট্রেন গিয়ে থামবে রানাঘাট জংশন, আমাদের কাছের শহর, কাছের স্টেশন রানাঘাট। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো রানাঘাট জংশন, আর তার আগে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর বাইরেটা তোমাদের একটু দেখাই, মোটামুটি দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। রানাঘাট ঢোকার আগেই বৃষ্টির দেখা। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের প্রাণের শহর রানাঘাট। রানাঘাটে আমরা চলে আসলাম। রানাঘাটবাসী হয়ে এটুকু বলতে পারি আমরা খুব খুশি। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে ট্রেনটা ভিড়বে, তারপরে বাইরে যাব, বাইরে থেকে ভালো করে ভিডিও করবো, তোমাদের দেখাবো। তো এই পাশে দেখো বৃষ্টি ভেজা রানাঘাট শহরে আমরা চলে এসেছি। ওই পাশে রয়েছে রানাঘাটের 4 নম্বর প্ল্যাটফর্ম। রানাঘাট ঢোকার আগেই কিন্তু আমাদের ট্রেনের গেটটা কিন্তু খুলে গেল। এই যে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, এই যে রানাঘাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। ট্রেন কিন্তু এখনো সম্পূর্ণ প্ল্যাটফর্মের ভিতরে ঢোকেনি। রানাঘাট ঢোকার আগে গেটটা খুলে দিয়েছিল, আবার কিন্তু এই যে গেটটা ক্লোজ হচ্ছে, তারপরে হয়তো স্টেশনে ঢোকাবে। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে, কি অবস্থা। তো আমরা কিন্তু চলে এসেছি রানাঘাট। বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, তাই ভিতর দিয়ে যাচ্ছি। এখন বাইরে বেরোলেই ভিজে যাবো, তার জন্য। এই তো বলো ভাই, কেমন আছে? ভাই জার্নি करके बहुत ही अच्छा एक्सपीरियंस रहा। कहाँ से आए? पटना से आए हैं। पटना से आए? इस ट्रेन को कवर करने के लिए। इस ट्रेन को कवर करने के लिए बहुत बढ़िया। যাই হোক, পাটনা থেকে এসছে আর আমরা রানাঘাটবাসী। আর অনেকেই কিন্তু রানাঘাটে আসার পরে রানাঘাট থেকে ট্রেনে উঠছে, উঠে উঠে দেখছে ট্রেনের ভিতরটা কেমন। বৃষ্টির মধ্যে নেমে পড়লাম, দরজা বন্ধ হয়ে যাবে। বাইরে কি বৃষ্টি, দেখি কি দেখি, ভিজে গেলাম ভাই।
তো চলে আসলাম ট্রেনের একদম সামনে, বাইরে কিন্তু আলাদাই বৃষ্টি হচ্ছে। আর এই যে রানাঘাটের বুকে প্রথম এসি লোকাল এই যে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগে শিয়ালদা থেকে আসলাম আর আসার পরে এরকম লেভেলের বৃষ্টি। যাই হোক, এখন একটু ফাঁকার দিকে যেতে হবে, এরকম বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ হবে। একবার কিন্তু শরীর খারাপ হয়েছিল। তো চলো বাইরের দিকে বেরিয়ে যাই। সো বন্ধুরা, ট্রেন আমাদের রানাঘাট পৌঁছানোর পরে এত বৃষ্টি শুরু হয়েছিল আমি ভিডিওটা শেষই করতে পারিনি। যাই হোক, আজকে ভিডিওতে আমি তোমাদের দেখালাম শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত কলকাতার প্রথম এসি লোকালের জার্নি। আর এই ট্রেনে ওঠার পরে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন কমেন্ট করে অবশ্যই জানিও। আর নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব। দেখা করছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এটুকুই, বাই।